কেমন ছিল আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান? তিনি কেমন জীবনযাপন করতেন? এই বিষয়ে জানার কৌতূহল কিন্তু আমাদের সবার। আর এইটা যদি আপনি দেখেন ঢাকাতে বসে, তাহলে বিষয়টা কেমন হয়? আসসালামু আলাইকুম। সম্প্রতি ধানমন্ডি লেকের পাশে অবস্থিত তাকওয়া মসজিদে আয়োজন করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যে সিরাত হাদিস যে বর্ণিত হয়েছে, সেই সময় তারা কিভাবে জীবনযাপন করতেন, হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ঠিক সেইভাবেই তুলে ধরা হয়েছে সেই সময়কার, মানে 1400 বছর আগেকার সময়ের তাদের নবীজিদের জীবনযাপনের অবস্থা। হাদিসে বর্ণিত এই সিরাত আয়োজন দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ তাকওয়া মসজিদে। তাই আমিও চলে গেলাম সেখানে, মানে নিজের চোখে দেখার জন্য। যদিও এখানে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাদিসের বর্ণিত, মানে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন ঠিক সেইভাবে। এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মসজিদে নবাবির প্রাচীন রূপ। ঠিক এইভাবেই মসজিদে নবাবি তখনকার সময় তৈরি করা ছিল। লাইক এই যে এইভাবে তালপাতার ছাউনি, তারপরে হচ্ছে এরকম মাটির দেয়াল দিয়ে তৈরি করা ঘর, এরকম তারা বিছনার আসবাবপত্র, মানে মেঝেতে তারা হচ্ছে বিছনা করতেন, তারা মাটির থালা বাসন তৈজসপত্রতে খাওয়া দাওয়া করতেন, তারা মাটির চুলা ব্যবহার করতেন। দরজা বলতে নামমাত্র ছিল তাদের এই পর্দা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করতেন বা তার ঘর কেমন ছিল, তেমনই একটা কাঠামো তৈরি করা হয়েছে এখানে। মানে হাদিসে যেভাবে বর্ণনা করা আছে, দেখেন তারা কত সাধারণ জীবনযাপন করত। সামান্য একটা দড়ির বিছানা, মাটির দেয়ালের ঘরবাড়ি, পানির পাত্র বলতে ওই যে থলে, কুঁড়ে ঘর, তারপরে হচ্ছে তালপাতার ছাউনি দেওয়া একটা ঘরে তারা জীবনযাপন করত। কত সাধারণ তাদের জীবনযাপন, কিন্তু তাদের মুখে কখনো কোনো বিষয় নিয়ে কমপ্লেইন ছিল না। নবীজির ঘরের পাশেই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর, আমাদের আম্মাজানের ঘর। যে ঘরটা দেখেন কত সাধারণ, মাটির দেয়ালের ঘর, মেঝেতে একটা সামান্য বিছানা পাড়া, মাটির থালা বাসন, একদম খুবই সাধারণ জীবনযাপন। তারপরও তাদের মুখে ছিল সবসময় হাসি, তাদের কোনো বিষয় নিয়ে তাদের কমপ্লেইন ছিল না। কিন্তু আমরা আমাদের জীবনে একটু কিছু হলে কত কমপ্লেইন করি আল্লাহর কাছে। তাদের জীবনটা কত সাধারণ ছিল। নিজের চোখে এই সমস্ত জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তার পাশে উম্মুল মোমিনদের ঘর যেমন ছিল, সেটার একটা কাঠামো ওখানে তৈরি করা হয়েছে। এই যে দেখেন মাটির তৈজসপত্র, তারপরে এই যে চৌকি যেটাকে বলে, বাঁশের বিছানা, দড়ি দিয়ে বাঁশের বিছানা, নর্মাল একটা পাটি, বালিশ বলতে তেমন একটা ছিল না, কাপড়ের গাদা দিয়ে তারা বালিশ বানাতো। ঠিক তেমনই হচ্ছে তালপাতার ছাউনি, খুবই সাধারণ একটা ঘর, খুবই সাধারণ ছিল তাদের জীবনযাপন। আর এইটা ছিল তাদের পানি সংরক্ষণ করার পাত্র, ছাগলের চামড়া দিয়ে তৈরি করা এ পানির সংগ্রহ করা পাত্র, যেটাতে পানি অনেকক্ষণ ঠান্ডা থাকতো। আরব দেশ অনেক গরম, অনেক গরম, আর তারা পানি সংগ্রহ করতো কূপ থেকে, মানে কুয়া থেকে। সেটারও একটা নজিজা এখানে তৈরি করা হয়েছে। আমরা হজ করার জন্য মক্কা মদিনা ছুটে যাই, আরব দেশে ছুটে যাই, কিন্তু এই 1400 বছর পুরানো আমাদের নবীজির আমলের সময়কাল কেমন ছিল, সেই সময় তৈরি করা এই যে কাঠামো আমাদের ধানমন্ডিতে তাকওয়া মসজিদে যেভাবে ফুটিয়ে তুলেছে, তা দেখে আসলেই খুব ভালো লাগছে। মানে ছোট থেকে শুরু করে বড়রা, বয়স্করা সবাই ছুটে যাচ্ছে এখানে আমাদের ইসলামের এই নাজিজা দেখার জন্য। কি যে ভালো লাগছে, জায়গাটাতে গিয়েই আপনার একটা অন্যরকম শান্তি অনুভূত হবে। তার পাশে তারা একটা লাইব্রেরির আয়োজন করেছেন, যেখানে ইসলাম সম্পর্কিত সমস্ত রকমের বই, বিভিন্ন রকমের জ্ঞানের বই এখানে আছে ইসলামের রিলেটেড। তা আপনারা চাইলে সেখান থেকে বইও কিনতে পারবেন, ছোট বড় থেকে শুরু করে সবাই এখানে বই কিনছে। তো বহুদিন পরে আমাদের দেশে, ঢাকাতে, তাও ধানমন্ডিতে এরকম আয়োজন দেখে আসলেই আমার খুবই খুবই ভালো লেগেছে।